বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। নাজাতের দশকে করণীয়। রমজানুল মোবারকের শেষ দশক, জাহান্নামের আগুন থেকে নাজাতের যত অপশন সব রমজানুল মোবারকের শেষ দশকে আল্লাহ রেখেছেন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, দারুস সুন্নাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস লিমিটেডের সম্মানিত পরিচালক মাওলানা সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন কাটতেছে রমজান? আলহামদুলিল্লাহ। মুমিনের প্রাণ হচ্ছে রমজান, এই জন্য ভালোই কাটতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতে দেখতে রমজানুল মোবারকের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। তো আমরা শেষ দশকে নাজাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি ক্ষমা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, শেষ দশকের গুরুত্ব নিয়ে যদি আপনি বলেন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন বলছেন, ইতক মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে পরিত্রাণের এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া ইতকু মিনান নার। তো আমরা অলরেডি প্রথম যে দশক, দ্বিতীয় দশক পার করে তৃতীয় দশকে আমরা উপনীত হয়েছি। আমরা খুব কাছাকাছি। সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে মানুষকে ক্ষমা করেন। এই 10টা দিন হচ্ছে শুধু ক্ষমার। এই 10 দিন আমাদের কিছু করণীয় আছে, আমাদেরকে যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি উম্মত হিসাবে নিজের পরিচয় লাভ করা যায়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। মাঝখানে আবার বলছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা শাহাদার সাক্ষ্য দেওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে আমাদের যে কাজগুলো রয়েছে আর জাহান্নাম থেকে মুক্তি লাভের যে করণীয় রয়েছে, সেই দশক এক বিদ্যমান চলতেছে। তো আমাদের এখানে যে করণীয়গুলো রয়েছে আমি যদি একটু ধারাবাহিকভাবে বলি, যে তার মধ্যে অন্যতম হচ্ছে, যেহেতু শেষের দশক, একজন মুমিন মুসলমানের, যেহেতু আমরা রোজাদার, নামাজ পড়তেছি, তারাবি করতেছি, সাহারি করতেছি, ইফতারি করতেছি, আমাদের অন্যতম একটি কাজ হলো ইতিকাফ করা, যদি সুযোগ থাকে। এরপরে এই রমজানের শেষের দশকে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা। এই শেষের দশকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিলের উদ্দেশ্যে গভীর রাতে একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা। যেমনিভাবে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কদর কখন তালাশ করব, কখন খুঁজব, কোন রাত্রিটা কদরের রাত্রি, এবং কদর পেলে আমি কি দোয়া করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের শেষের দশকে বেজোর রজনীগুলোতে তুমি কদর তালাশ করবা, আর কদর যখন পেয়ে যাবা তখন তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। সুবহানাল্লাহ। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রায় বললেন যে তুমি এই দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। আবার তুমি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই যে দোয়াগুলো শিক্ষা দিলেন। অর্থাৎ রমজানের শেষের দশকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজাতের জন্য দোয়া করা। কিন্তু নাজাত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে আমাকে ইবাদতের পাশাপাশি, যেমনিভাবে আমি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকি, মাপে কম দেওয়া যাবে না। জি, আমরা এখান থেকে আপনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাওলানা সাইফুর রহমান সাইদি, আপনি সুন্দর আলোচনা করতেছিলেন। আর শেষ দশকে কিন্তু কোরআন নাজিল হয়েছে,
আর কোরআনের কারণে আল্লাহ রমজানকে সম্মানিত করেছেন। এখান থেকে ইনশাআল্লাহ আমরা বিরতির পর আলোচনা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা সাইফুর রহমান সাঈদী, আপনি যেই কথাটা বলতেছিলেন, অর্থাৎ নাজাত লাভের জন্য আপনি যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে আপনাকে শুরু করার জন্য আমি অনুরোধ করছি। জি, যেটা আমি বলছিলাম যে আমরা যারা ব্যবসা করে থাকি, আমাদের নাজাত লাভ পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে আমাকে সঠিক মাপ দেওয়া। এরপরে আমরা যারা বিচারক আছি, আমাদেরকে ন্যায় বিচারক হতে হবে, ন্যায় বিচার করতে হবে। আমি রোজাও রাখলাম, মসজিদও আসলাম, কিন্তু ন্যায় বিচার করলাম না। এখানে আমি একটু যুক্ত করতে চাই, ব্যবসায়ীদের কথা যেহেতু বলছেন, শেষ দশক তো সামনে, ঈদের কেনাকাটা, তাদের রেট কিন্তু বাড়তে আছে, বেশি লাভ করবে, এই বিষয়ে যদি আপনি বলেন। দেখেন, আমি এই বিষয়ে আপনাকে স্পষ্ট করে বলছি, সারা পৃথিবীতে, বিশেষ করে আমরা যখন সৌদি আরব বা আরব আমিরাত সহ বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমরা যখন সফরে যাই বা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে রমজান মাস আসলে তারা মালের দাম কমিয়ে দেয়। কেউ যে শুধুমাত্র যে আপনার চালান আছে এটাই মাল ছেড়ে দেয়, আবার কেউ 1 টাকা 2 টাকা বা নিয়ন্ত্রণের মধ্যে তারা মাল বিক্রি করে থাকেন। কিন্তু বাংলাদেশে আমরা তার উল্টোটা দেখতে পাই যে 1 টাকার মাল 10 টাকা কি করে নেওয়া যায়, মজুত করে রাখা যায়। এরপরে আপনার এই রমজান মাস আসলে আমার কিছু ভাইয়েরা আছে যে জাকাতের নামকরণ করে সারিবদ্ধভাবে লাইন দিয়ে, মানে বিশাল বড় আল্লামা, বিশাল বড় দানবীর, কিন্তু তার জাকাতের কাপড় নিতে গিয়ে অনেক মানুষ পাপিষ্ট হয়ে মারা যায়। তো এই কাজগুলো যদি করে, সে যত বড় দানবীর হোক, আসলে এইসব দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে জাকাত আদায় হবে না। যেমনিভাবে এই রমজান মাসটাকে আল্লাহ কত সম্মানিত করেছেন, এই কোরআন নাজিলের কারণে রমজান সম্মানিত। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আয়াত নাজিল করে দিয়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে রমজানের শেষের দশক নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, আবার তাও শেষের দশকে কদরের রজনীতে, এবং এই মাসটা হলো মুত্তাকিদের জন্য একটা শিক্ষণীয় মাস। তো এই মাসে আমাদের যে কাজগুলো করতে হবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা পরিহার করতে হবে, গীবাত করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, অন্যের হককে মেরে খাওয়া যাবে না। আমরা দেখতে পাই অনেক সময় অন্যের হক নষ্ট করে আমি বড় বিচারক হয়ে গেছি, বড় দামি মানুষ হয়ে গেছি, সমাজে আমার অনেক দাম, অনেক মূল্য, কিন্তু আমি অন্যের হক নষ্ট করতেছি। আপনি যেই কথাটা বলছেন যে এ মাসে তো আমরা মানে করবই না, শুধু এ মাস কেন, একজন মুমিন সে যতদিন বেঁচে থাকবে সে মিথ্যা বলবে না, প্রতারণা করবে না। এখানে স্পষ্ট, একদম স্পষ্ট যে মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, এবং যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারবে না তার কোনো নাজাত হবে না। যে এখন জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার দশক, আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য আমরা কি দোয়া করতে পারি? আল্লাহ নবী তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশনা করেছেন, তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল কি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য তুমি আমাদেরকে দাও। জি জি। তারপরে ইস্তেগফার কিন্তু আমরা পড়তে পারি। আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। আমরা যারা ইস্তেগফার করতেছি, আমরা কিন্তু ভুল করতেছি। আমরা ইস্তেগফার করতে গিয়ে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাকে আপনি মুশরিক বানাই দেন, আমাকে কাফের বানাই দেন। অথচ ইস্তেগফার হচ্ছে যে আমরা যে ইস্তেগফার করে থাকি সেই যে উচ্চারণগত যে ভুল, অর্থাৎ এখানে যে বলতে হবে আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ আমাকে ক্ষমা করুন, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মৌখিকভাবে বলি আস্তাগফিরুল্লাহ অর্থাৎ কাফ দিয়া বলি, কেউ কফ দিয়া বলতে চাই, যেটা হচ্ছে আল্লাহ আমাকে কুফরকারী বানাই দেন। তো এইটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং বেশি বেশি এই সময় দান সদাকা করতে হবে এবং বিশেষ করে দুরূদ শরীফ পড়তে হবে। চোখের পানি ফেলে আল্লাহর কাছে, অবশ্যই চোখের পানি তো ফেলতেই হবে। একজন পৃথিবীতে এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ নেই যেই মানুষটা যখন তার মহান রবের সাথে কথা বলে, যখন সিজদায় পড়ে যায়, নামাজ পড়ে, তখন তার হৃদয় থেকে তার অন্তর থেকে পানি আসবে না, এটা হতে পারে না। যিনি হালাল খানা খান, যিনি তার স্ত্রীকে পর্দা করান, তিনি নিজে পর্দায় থাকেন এবং আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেন, সররে কায়নাত রহমতুল্লিল আলমিনের উসিলে দিয়ে যখন দোয়া করেন, আল্লাহ ওই দোয়া বিফলে দিতে পারেন না। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা সাইফুর রহমান সাঈদী, আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখতে হবে এবং আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিন, আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।